This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপারে কুখ্যাত অপরাধী এপারে এসে সাধু ছদ্মবেশ অবশেষে নদিয়ার তেহট্টে এসটিএফ এর জলে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড হাশেম আলী মল্লিক। বাংলাদেশে একাধিক অপরাধে জড়িত এই হাশেম আলী ভারতে পালিয়ে এসেছিল। পরিচয় গোপন করার জন্য ভারতীয় নথি জাল করে থাকছিল নদিয়ার তেহট্টে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এই হাশেম আলী সম্পর্কে আর কি জানা যাচ্ছে? একদমই যেটা জানা যায় যে হাশেম আলী তিনি কিন্তু এখানে এসে নাম পরিবর্তন করেছিলেন। ওখানে হাশেম আলী মল্লিক ছিলেন, এখানে এসে কিন্তু আলীটি কেটে দিয়েছেন, দিয়ে সাধু ছদ্মবেশে তিনি এলাকায় রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এসটিএফ এবং তেহট্ট থানা পুলিশ অভিযান চালায় এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছে কী নথিপত্র রয়েছে। যেটা জানা যায় এসটিএফের পক্ষ থেকে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বাংলাদেশে, সে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। তিনি স্বীকার করেছেন যে কারণে ওখানে গ্রেপ্তারি হতে পারেন, গ্রেপ্তারি হওয়ার কারণে ভয়েই তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করেন এবং বেআইনি পথে ভারতবর্ষে প্রবেশ করে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং এখানে যে নথিপত্র তিনি তৈরি করছেন সেটিও জাল নথিপত্র। সমস্তটাই তদন্ত শুরু করেছে এসটিএফ এবং আজকে ধৃতকে তেহট্ট মহকুমার আদালতে তাকে তোলা হয়েছে এবং আদালতের কাছে আজকে এসটিএফের পক্ষ থেকে তাকে হেফাজতের আবেদন করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা যুক্ত আছে, কবে তিনি এসছেন বা তার সঙ্গে আর কে এসছিলেন, তিনি কোন মামলায় যুক্ত আছেন, সমস্ত কিছু জানতেই কিন্তু হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে এবং হেফাজতে পরই স্পষ্ট হবে আসলে তিনি কোন থানায় কোন মূল অভিযুক্ত ছিলেন এবং এখানে কেন তিনি এসছেন। এছাড়া এখানে মূলত ভারতবর্ষে তিনি কী অপরাধ করেছেন, কোন অপরাধে সংগঠিত করেছেন, কোন অপরাধের সাথে যুক্ত এবং তিনি যেভাবে তার যে জাল পরিচয়পত্র তৈরি করেছেন, কিভাবে তৈরি করলেন, আর কার তৈরি করে দিয়েছেন, সমস্ত বিষয় কিন্তু এসটিএফ কিন্তু তদন্ত চালাচ্ছে এবং তেহট্ট থানার পুলিশ কিন্তু তাকে আদালতে হাজির করেছে। নজর থাকবে আমাদের। মহাদেব, আপনাদের জানিয়ে রাখি এই হাশেম আলী বেশ কয়েক বছর থেকেই এখানে থাকছিলেন এবং বাংলাদেশে একাধিক জঘন্য অপরাধে অভিযুক্ত এই হাশেম আলী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ এবং এপারে এসেই পালিয়ে এসছে এপারে এসেই সাধুর বেশ নদিয়ার তেহট্টে এসটিএফ এর জলেই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড হাশেম আলী। জাল পরিচয়পত্র তৈরি করে তেহট্টে গা ঢাকা এই হাশেম আলী মল্লিকের এবং যেরকম আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলো যে এপারে এসে সাধু ছদ্মবেশ নিতেই হাশেম আলীর আলীটা তিনি উড়িয়ে দিয়েছেন। হাশেম মল্লিক হয়ে তিনি এখানে আছেন এবং পালিয়ে এসেই এখানে সাধু ছদ্মবেশ তিনি ধরেন। নদিয়ার তেহট্টে এসটিএফ এর জলে বাংলাদেশের এই মোস্ট ওয়ান্টেড এখানে বাংলাদেশে একাধিক কুখ্যাত অপরাধের নাম জড়িত এই হাশেম আলীর। আর অপরদিকে রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি। এবারে মালদাতে সেখানে গ্রেফতার করা হয়েছে একজন বাংলাদেশিকে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মোহাম্মদ কাশেম আলী তার নাম। পুলিশ সূত্রের দাবি ধৃতের বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, বিস্তারিত জানাও। দেখো, বাংলাদেশের কাসেম আলী নাম, তার বাড়ি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকাতে এবং সে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। একেবারে সীমান্ত সংলগ্ন এলাকাতেই তাকে ধরা হয় এবং তার বিরুদ্ধে পশু পাচার মামলা করা হয়েছে। এই শুধু তাই নয়, তাকে কিন্তু আশ্রয় দিয়েছিল ওই এলাকারই দুজন এবং দুজনকে ভারতীয়, তারা সেই দুজন ভারতীয়কেও পুলিশ গ্রেপ্তার করেছে তাকে আশ্রয় দেওয়া এবং পাচারে সাহায্য করার জন্য। এবং সেই ওপার থেকে এপারে এসে কিন্তু এই চোরা পাচার, পশু পাচার ইত্যাদি কাজের সঙ্গে লিপ্ত ছিল বলে পুলিশের অভিযোগ। তার কাছ থেকে দুটো সিম পাওয়া গেছে, একটা হচ্ছে বাংলাদেশের এবং একটা ভারতীয় সিম। এছাড়া আরো কিছু ডকুমেন্ট পাওয়া গেছে যেটা সবটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট করেনি। এর সঙ্গে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে এখন জেরা করা হচ্ছে যে তার সঙ্গে আরো কেউ আছে কিনা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ সুব্রতোষ। এবার উত্তর দিনাজপুরের একটা অদ্ভুত অভিযোগের দিকে আপনাদের নজর নিয়ে যাব। বাংলাদেশের ফোন নাম্বার থেকে তোলা চাওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। সেই তোলা না দেওয়ায় করণদিঘিতে ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা, অর্থাৎ ওপার বাংলার নাম্বার থেকে তোলা চেয়ে হুমকি, তারপর এপার বাংলায় ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা হলো প্রকাশ্যে। কিভাবে সম্ভব? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী রূপক।
দেখো, এই অভিযোগ কিন্তু মারাত্মক এবং যথেষ্টই চাঞ্চল্যকর। তিনি যেটা অভিযোগ করছেন যে তার কাছে কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশের নম্বর থেকে তার কাছে হোয়াটসঅ্যাপ কল আসে এবং চিঠিও পাঠানো হয়, এবং সেখানে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল, টাকা না দিলে পরে তাকে কিন্তু তার বাড়িতে হামলা চালানো হবে, বোমাবাজি করা হবে, এমনকি গুলি করে প্রাণনাশেরও অভিযোগ করা হচ্ছিল, দাবি করা হচ্ছিল বলে অভিযোগ। এবং সমস্ত ঘটনায় কিন্তু এই জায়গাটা ওপার বাংলা থেকে হুমকি দেওয়া হলো, বোমা হামলা এপার বাংলার লোক করলো, মানে এটাকে এই চক্র একটা চলছে, সেই চক্রটা এপার বাংলা ওপার বাংলা দু বাংলা ইনভলভ। দেখো, এই বিষয়টা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবং তদন্তকারী আধিকারিকরা তারা যেমনটা মনে করছেন যে এখন যেহেতু টেকনোলজি অনেকটা উন্নত, হয়তো এই বাংলায় বসে কিন্তু ওপার বাংলার সিম ইউজ করে বা নম্বর ইউজ করে কোনোভাবে ক্লোন করে করা হয়েছে কিনা সেদিকেই কিন্তু নজর দিচ্ছেন তদন্তকারীরা। তবে এই সন্দেহ কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন না, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না যে ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী হিসেবে কেউ এসে হয়তো এপার বাংলা থেকে কল করছে বা বর্ডার এরিয়া থেকে কল করে থাকতে পারে। সেই ধরনের নানা প্রশ্ন কিন্তু এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখন সামনে তদন্তে কি উঠে আসে সেদিকেই কিন্তু আমরা নজর রাখছি। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমার সহকর্মী রূপকের সঙ্গে এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখছি যে ব্যবসায়ীর বাড়িতে ফোন নাম্বার থেকে, বাংলাদেশের ফোন নাম্বার থেকে তোলা চেয়ে হুমকি এসেছিল, সেই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালালো কারা, সেটাই তো প্রশ্ন উঠছে। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়ার চেষ্টা করব যে ফোন আসছে, হোয়াটসঅ্যাপ কল আসছে বাংলাদেশ থেকে, কিন্তু এপার বাংলায় ব্যবসায়ীর বাড়িতে কি করে সেই হুমকিতে সাড়া না দেওয়ার পর হামলা হয়? মানে এখানে কি দু বাংলায় ইনভলভ রয়েছে, মানে ওপার বাংলা থেকে একটা নেটওয়ার্ক চলছে, এপার বাংলা থেকে একটা নেটওয়ার্ক চলছে, আপনার কি মনে হয়? দেখুন, এটা সম্পূর্ণ পরিমাণে যারা মিসক্রিয়েন্ট যারা এটা ইউজ করে করছে, এটা বেসিক্যালি ওই যে সিম কার্ডটা তারা সব এখানকারই লোক, কিন্তু সিম কার্ডটা ওই দিক থেকে ইউজ করছে এবং করে তারপর নানা রকম ধমকি দিচ্ছে। এটা পুলিশের কাছে কোনো ব্যাপার নয়। পুলিশ কোন সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, কে ফোন করছে, সম্পূর্ণ জিনিসটা আইটি অ্যাক্টের মাধ্যমে বেরোবে, এবং কোন টাওয়ার লোকেশন থেকে কভার করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে। ভদ্রলোকের বাড়িতে যে বোম চার্জ করা হচ্ছে কিংবা যে থ্রেট করছে, পয়সা কড়ির জন্য থ্রেট করছে, প্রত্যেকটা জিনিস লোকাল থানায় লিপিবদ্ধ করতে হবে কমপ্লেইন, এবং এক্সটর্শনের কেস লিপিবদ্ধ করতে হবে, এবং লিপিবদ্ধ করার পরে তাদেরকে বার করতে হবে যে কোন লোকটা এই এরকম ভাবে কোনটা ব্যাক করছে এবং কোন সিম কোথাকার ইউজ করছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। আমার মনে হয় এটা পুলিশের কাছে খুব একটা কষ্টসাধ্য কাজ হবে না, এবং খুব সোজা হিসাবেই তাদেরকে ধরা যেতে পারে। আর বাংলাদেশ হলে তো বাংলাদেশটা তখন আবার বাংলাদেশের সরকারকে বলতে হবে, ততটা হয়তো হবে না। এখানকার লোক যারা ইনভলভ আছে তাদেরকে প্রত্যেকে এই ফোন থেকে কাদের হোয়াটসঅ্যাপ করেছে, সেই যে নেটওয়ার্ক, পুরো বিষয়টাই পুলিশের তদন্তের উপর নির্ভর করছে এবং সেখান থেকেই জানা যাবে। অনেক ধন্যবাদ।